যদি একেবার দেখতে পেতাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, মাওলানা ওয়ারিসউদ্দিন হাসান বিল্লাহ হুজুরের আগমন। সোনার মদিনা বলো যদি একেবার দেখতে পেতাম, সোনার মদিনা জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো গেলে সোনার মদিনা। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, বল যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা। ও আমার নবীর আশিক আবু বকর নবী হারা সুগে কলিজা পইরা গেছে। ও আমার ফেনীর মুসলমান, নবীর ভালোবাসার কথা আজকে ১৫০০ বছর পরে শুনতেছেন। এতে বোঝা যাচ্ছে আপনাদের ভিতরে নবীর ভালোবাসা আছে, মহব্বত আছে। একটা বার দুইটা হাত আমরা একেবারে তুইলা একজন আর একজনের হাত ধইরা আমার নবীরে দেখায়া বলি, ইয়া রাসূলুল্লাহ ১৫০০ বছর পর আমরা গুনাহগার। এইভাবে একজন আর একজনের হাত ধরেন আর নবীরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবীজি ১৫০০ বছর পর আপনার গোলাম আমরা গুনাহগার গো নবী, আপনারে পাই নাই গো নবী, যদি পাইতাম গো নবী আবু বকরের মতো উমরের মতো আমরাও সব দিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ ১৫০০ বছর পর আজকে গভীর রজনীতে হাত তুইলা ওয়াদা দিলাম গো নবী, যতদিন পয়সা থাকবো আপনার কদমে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। পাটানগরের মুসলমান, ও আমার ফেনীর মুসলমান, ও আমার কাছারি বাজারের মুসলমান, তুমি আমি কেমন নবীর উম্মত, ওই নবীর শানের চাদর ধরে যদি কেউ টান দে আমাদের কলিজায় লাগে। ও বন্ধুরে তুমি আমি এমন একজন নবীর উম্মত, তুমি আমি এমন একজন নবীর উম্মত। আমার আল্লাহ কই যেই নবীটা তোমাদের উপরে অত্যন্ত দয়ালু, জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আমার আল্লাহ কই লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ কই আমার রাসূল তোমাদেরকে দিলাম, যে রাসূল তোমাদের ব্যথায় ব্যথিত, তোমাদের কষ্টে যে নবী কষ্ট পায়, এমন একজন নবী তোমারে আমারে আল্লাহ দিল। এই জন্য আমার আল্লাহ কই বান্দারে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও মিয়া যত জায়গায় আমার আল্লাহ কয় আতিউল্লাহ, তত জায়গায় আমার আল্লাহ কয় আতিউর রাসূল। ও আল্লাহ তুমি বারবার তোমার বন্ধুর কথা কেন বলো? আমার আল্লাহ কয় আমার বন্ধুরে চিনো, আমার বন্ধুরে চিনলে তোমরা আমারে চিনবা, আর বন্ধুরে না চিনলে আমার পরিচয় পাইবা না, আমার ঠিকানা পাইবা না। ওই নবীকে তুমি চিনো, তাহলে তোমার দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাইব। জোরে আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। এই জন্যই গায়ক বলেছিল, আল্লাহ বলে রসুল মানো, রসুল বলে আপন চিনো, আল্লাহ বলে রসুল মানো, রসুল বলে আপন চিনো। ওরে নিজের বিচার নিজে করো, সরবে মনের অন্ধকার, ওরে দিল দরিয়ায় উজু করো, রিপুর গড়ে তালা মারো, দিল দরিয়ায় করো, রিপুর গড়ে তালা মারো, ওরে কামেল মুর্শিদ সামনে রাখো, মিলবে তখন পড়োয়ারো। একজন মানুষ চিনো, রাস্তা ধরো, দিল কাবাতে নামাজ পড়ো, একজন মানুষ চিনো। এবার হাতটা উঁচু করে দেখায়া বলতে পারবেন নি আল্লাহু আকবার। রে আমার মুসলমান ভাই, ও ইমামদার নবীর আশিক,
তোমারে আমারে আল্লাহ এমন নবীর উম্মত বানাইছে যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করেছে, দরখাস্ত করেছে। সমস্ত নবীরা নবীর উম্মত হইতে চাইলো। ও মিয়া, আমার নবী শুধু তোমার নবী না, আমার নবী না, তোমার আমার নবী হইল কুল কায়নাতের নবী, তোমার আমার নবী হলো সমস্ত সৃষ্টি জগতের নবী। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। ও বন্ধু, এটা আমার কথা না, আমার কথা না। নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমামে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহির কথাটা আমি শুধু নকল করে আপনাদেরকে শোনায়া দেব। গালি দিলে ধরলে ওনারে ধরবেন, আমার এই ধরার কোনো রাস্তা নাই, কারণ ওনার কথা আমি শোনাচ্ছি। ও মিয়া, এমন একজন লোকের কথা আপনাদেরকে শোনাইতে চাচ্ছি যিনি 82 বার আমার নবীরে মিলাদে দেখেছে। সুবহানাল্লাহ। রে আমার মুসলমান যুবক রে, বারবার আমি যুবকদেরকে কেন সম্বোধন করে বলি জাননি? কারণ হইল আহলে হাদিস একটা গ্রুপ আছে, এদের আলাদা একটা গ্রুপ আছে, সালাফি একটা গ্রুপ আছে। এদের টার্গেট শুধু ইয়াং জেনারেশন, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ওই ভাইদেরকে যেন ডাইভার্ট করে ইসলাম থেকে বের না করতে পারে, এই জন্য আমি যুবকদেরকে সম্বোধন করে বেশি বলি। কারণ আমার মুরব্বী বাবাদের মন এমনি নরম, মুরব্বীরা যখন নবীর কথা শুনে হৃদয়ের মধ্যে ঢেউ উঠে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যুবকদেরকে টার্গেট করে কথা বলবো। আর মুরব্বী বাবারা আমার নবীর কথা শুনে এমনি নবীর কথা শুনলে এমনি মনের ভিতরে মহব্বত জাগে। ও মুরব্বী বাবা, একটু হৃদয়ের কান খুলে শুনবেন বাবা। বেশি লম্বা চৌড়া আলোচনা করব না, অল্প সময়ের ভিতরে আলোচনাটা ঘুষিয়ে দেব। নবম শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা ইমামে জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি বলেন, রে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি কেন সারা জীবন নবী নবী করলাম জানুনি? এই জন্য নবী নবী করেছি। আমার নবী এমন দয়ালু নবী, আমার নবী শুধু মানুষের উপরে দয়ালু না, আমার নবী পশু পাখির উপরেও দয়ালু ছিলেন। রে আমার যুবক ভাই, ইমামে জালালউদ্দিন সৈয়দী বলেন, একদিন আমার নবী রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে আমার নবীর চোখে পড়লো একটা গাদা। এই গাদা অবশ্যই এখনকার জামানার ছেলেরা চিনবে না, মুরব্বীরা যারা আছেন তারা চিনেন। গাদা ঘোড়ার মতো যেটা গাদা, ওই গাদা, একটা গাদা ছিল, একটা গাদা গাছের সাথে বান্ধা ছিল। এমন সময় আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, নবীর সাথে সাহাবায়ে কেরামও ছিল। আমার নবী ডাক দিয়া সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, একটু যাত্রা বিরতি করো, আমি ওই গাদার সাথে কথা বলবো, ওই গাদা জানি কি বলতে চাই আমি নবীরে। সুবহানাল্লাহ। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো নবী, ও দয়ার নবী, আমরাও তো আপনার সাথে গো নবী, আমরা দি বুঝলাম না, আপনি কেমনে বুঝলেন? আমার নবী ডাক দিয়া কই, ও সাহাবীরা, এই জন্যই তো আমার আল্লাহ তোমাদের আমার মধ্যে পার্থক্য দিয়া দিয়েছে। আমি হইলাম নবী আর তোমরা হইলাম উম্মত। নবীকে আমার আল্লাহ স্পেশাল গুণ দিয়েছে। ও মিয়া, আমার নবী রাস্তার থেকে গাদার ভাষা শুনবে, এতে যদি আপনার চুলকানি হয়, এতে যদি আপনার মনে খারাপ লাগে, আমি একটা নজ দিচ্ছি, এভিডেন্স দিচ্ছি, দলিল দিচ্ছি, আপনি নোট করে নেন। ওমিয়া সূরা নামল 19 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠাটা আপনি খুলে দেখেন। ওমিয়া সেখানের মধ্যে আছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, ইনি যখন সফরে বের হইলেন, ও হুসির আলী সুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুল মাসাকিনাকুম। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। রে বন্ধু, কোরআন প্রমাণ করে আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার রাজ্যের ভিতরে যখন গমন করতে চাইলেন, একটা পিপিলিকা, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি, একটা পিপিলিকা, রানী পিপিলিকা সমস্ত পিপিলিকাদেরকে ডেকে বললেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলু দুখুলু মাসাকিনাকুম, নামলু দুখুল, তোমরা প্রবেশ করো, মাসাকিনাকুম, তোমাদের গর্তের ভিতরে। এই পিপিলিকা ডেকে বলল, তোমরা গর্তের ভিতরে ঢুকে পড়ো। সুলাইমান পয়গম্বর তার বাহিনী নিয়ে আসতেছে। সুলাইমান
সুলাইমান নবীর বাহিনীর পায়ের নিচে পড়ে তোমরা পিষ্ট হয়ে যাইতে পারো। ও মিয়া সুলাইমান পয়গম্বর যখন যাত্রা শেষ করে এই পিপিলিকার রাজ্যে আসলেন, সুলাইমান নবী শাহাদাত আঙ্গুলের মধ্যে পিপিলিকায় নিলেন। নেওয়ার পরে নবী জিজ্ঞাসা করে, ও পিপিলিকা, তুমি কি জানো কোন নবী কোন সৃষ্টির ক্ষতি করে? এটা কি তুমি জানো? কই না হুজুর, গুস্তাকে মাফ করবেন, আমি কিন্তু বলেছি হুজুর, ভুলবশতে হইতে পারে, বেখেয়ালে হতে পারে, তোমরা পিষ্ট হয়ে যাইতে পারো, এই জন্য আমি বেখেয়ালের কথা বলছি। এবার আমার যে কথাটা আমি বুঝাইতে চাইলাম, এবার আসুন কাম টু দি পয়েন্ট, আসল পয়েন্টের কথাটা ভালো করে নোট করেন। ও মিয়া সুলাইমান নবী এবার তাফসিরের মধ্যে আপনি খুলে দেখেন, তাফসিরে কুরতুবী, তাফসিরে খাজান, তাফসিরে বাইজাবি, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে রুহুল বায়ান খুলেন, এই কথাটা আপনি স্পষ্ট পাওয়া যাইবেন। সুলাইমান নবী 3 থেকে 3.5 মাইল দূরে ছিল, তখন এই পিপিলিকা তার জাতিকে সতর্ক করেছিল। 3.5 মাইল দূর থেকে সুলাইমান নবী পিপিলিকার ভাষা শুনলেন এবং বুঝলেন। এরপরে তিনি কোশ্চেন করলেন, প্রশ্ন করলেন। আমার কথা হচ্ছে সুলাইমান নবী, ও মিয়া সুলাইমান নবীর মুজিজা আর আমার নবীর মুজিজার মধ্যে ব্যবধান আছে না নাই? আছে। জোরে বলেন আছে। রে আমার পাঠানগড়ের মুসলমান, ও আমার ফেনীর মুসলমান, ও মুসলমান, সমস্ত নবীর মুজিজা একত্রিত করা হলে আমার নবীর মুজিজার 60 ভাগের 1 ভাগও হবে না। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার কথা হচ্ছে, ও নজরুল ভাই, কোন বাতিল যদি নবীর বিরুদ্ধে কথা বলে, জীবন যদি থাকে, নবীর মোহাব্বত ঈমান যদি থাকে, কোন মানুষ ঘুমায়া থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? বসে থাকতে পারে না, বাতিলের জবাব দেওয়ার জন্য আমার নবীর প্রেমিকরা সর্বদাই সজাগ থাকবে, কথা বলেন ঠিক কিনা? ও মিয়া সুলাইমান নবী 3.5 মাইল দূর থেকে যদি পিপিলিকার ভাষা বুঝতে পারে, তোমার নবী আমার নবী সুলাইমান নবীরও নবী, সুলাইমান নবীর ইমাম, সমস্ত নবীর ইমাম, সমস্ত নবীর নবী, সমস্ত কুল কায়নাতের নবী। ও মিয়া এবার আপনি বলেন, আমার নবী কি গাদার ভাষা বুঝবে না? কথা কয় না, বুঝবে কি বুঝবে না? আমার নবী রহমতের নবী, গাদার ভাষা বুঝা ফেলাইছে। আমার নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা তোমরা শোনো, একটু যাত্রা বিরতি করো, গাদা কি জানি আমারে বলতে চাচ্ছে। সুলাইমান নবী যেমন কথা শুনেছিলেন, আমার নবী শুধু কথাই শুনে না, আমার নবী চোখের ভাষা পর্যন্ত জানে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমি ধারাবাহিকভাবে সামনে আলোচনাগুলো করব, একটু ভালো করে শুনেন, খেয়াল করে শুনবেন। ও বন্ধুরে, আমার নবী রহমতের নবী গাদার পাশে যখন যাইয়া দাঁড়াইলো, দাঁড়ানোর সাথে সাথে গাদা ইসা আমার নবীর কদমের মধ্যে মুখ লাগাইয়া দিল। আল্লাহু আকবার। আমার নবীর কদমে গাদা মুখ লাগাইয়া দিল, আমার নবীকে সেজদা দিল, চুম্বন করলো, কদমের মধ্যে চুমা দিল। চুমা দেওয়ার পরে আমার নবী গাদার মাথার মধ্যে হাত দিয়া বলে, গাদারে কি বলতে চাস আমি নবী? গাদাটা চিয়া ডাক দিয়া কই, নবী গো, ও নবী, আমারে আল্লাহ বানাইছে গাদা, আমি মানুষের কাজের জন্য নিয়োজিত, আল্লাহ কইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার এমন একটা মালিকের কাছে দিছে গো নবী, যে মালিকটা ইহুদি, বড় পাষাণ নিষ্ঠুর গো নবী, আমারে সারাদিন খাটায়, আজকে গত 7 দিন হয়ে গেল আমারে গাছের সাথে বেঁধে রেখেছে, 1 ফোঁটা পানিও খেতে দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, গাদারে রে গাদা, তুই আমি নবীরে কেন বললি? গাদাই ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরে সৃষ্টি জগতে সবচেয়ে দয়ালু যদি কেউ থাকে তাহলে আপনি নবী। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলো? ও মায়ার নবী, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী,
স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা তুমি প্রেম শিখায়া তাই লুকাইলা। হো আমার আশিকি রাসূল ভাইরা, নবী তো দেখতে পারলাম না, অন্তত নবীর দুইটা হাত তুইলা দেখায়া ইয়া রাসূলুল্লাহর একটা স্লোগান লাগায়া দাও না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। রে আমার যুবক যুবকী, ও আমার আশিকি রাসূল ভাইরা, আমার নবী রহমতের নবী গাদার ভাষায় বইজা গাদারে ডাক দিয়া কই গাদা, আমি নবীর জীবনে কোনোদিন আমার দরবার থেকে কেউ খালে যায় না। ও মিয়া, আমার নবীর দরবার এমন একটা দরবার, আমার নবীর মাকাম এমন একটা মাকাম, আমার নবীর দরবার থেকে কেউ খালি কখনো ফিরে যায় না। হাদিসে পাকের মধ্যে আসছে আমার নবী লা শব্দ কোনোদিন ব্যবহার করে নাই, নাই পারবো না এই শব্দ আমার নবীর দরবারে ছিল না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই গাদারি, ও গাদা একটু ধৈর্য ধরো, আমি নবীর কাছে যখন কইছো একটা সমাধান আসবে। আমার নবী রহমতের নবী কামলেওয়ালা নবী চইলা গেলেন মসজিদে নববীতে। যাওয়ার পরে আসরের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে আমার নবী যখন সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসে আছেন, ও মিয়া চেহারা দেখলেই বোঝা যায় কোনটা হাসি মুখ আর কোনটা টেনশনের মুখ। চেহারা দেখলেই বোঝা যায় তার ভিতরে কষ্ট আছে, দুঃখ আছে। চেহারা দেখলেই বোঝা যায় তার মধ্যে আনন্দ আছে। কথা বলেন ঠিক কিনা? ও মিয়া, আপনি তাকায়া দেখবেন নবীর কথা যদি কোনো আশেক শুনে তার চেহারার মধ্যে নূর বাইসা উঠে, আনন্দ ফুইটা উঠে। আর যখন কোনো দুশমন শুনে দেখবেন দুশমনের কপালটা বইলা গেছে, চেহারাটা নষ্ট। কথা বলেন ঠিক কিনা? আমার নবী রহমতের নবী নামাজের পর যখন বসে গেলেন, সাহাবায়ে কেরাম নবীর চেহারা দেখাই বুঝা ফেলাইছে নবী মনে কোনো টেনশনে আছে। সাহাবীরা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসিটা দেখার জন্য খাদিজাতুল কুবরার জীবনের সমস্ত সম্পদ বিলীন কইরা দিছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের এত বড় বিজনেস ছিল, সমস্ত বিজনেস শুধুমাত্র আপনি নবীর মুখে হাসি ফোটানোর জন্য দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মন বেজার কইরা থাকেন, আমরা সাহাবীরা মানতে পারি না, সহ্য করতে পারি না। আমার নবী, ও মিয়া দেখবেন কিছু কিছু কথা যখন শোনা হয়, কিছু কিছু কথা বলতে গিয়ে আবেগ এসে যায়, ওই আবেগের কারণে চোখ দিয়া পানি চলে আসে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী ওই গাদার কথা মনে হয়ে গেল, এক সপ্তাহ ধইরা কিছু খায় না। আমার নবী গাদার কথা মনে কইরা চোখ দিয়া পানি চলে আসছে। আমার নবীর নূরের চোখ দিয়া যখন পানিগুলো জোরে, হযরতে উসমান গনি ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আপনি নবীর চোখে পানি, এটা আমরা সাহাবীরা তো সহ্য করতে পারি না, আমার আল্লাহও তো সহ্য করে না। আল্লাহু আকবার। সাহাবীরা দিয়া কই, নবী গো, নবী, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার চোখের পানি মুছার জন্য কি করতে হবে আপনি বলেন। আমার নবী ডাক দিয়া কই, তোমরা কে আসো? ওই ইহুদির বাড়ি থেকে গাদাটা কিনা তুমি আমারে দিয়া দিবা। হযরতে উসমান গনি কয়, নবী গো, এই গাদা কিনতে যাইয়া যদি আমার জীবনের সমস্ত সম্পদ দিতে হয়, আমি সমস্ত সম্পদ দিব, কিন্তু আমি আমার সম্পদের দিকে তাকাইব না। আমার নবীর মুখে হাসি ফুটানোর জন্য আমি উসমানের জীবনের সম্পদ আমি সব দিয়া দেব। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে। আমার বাড়ি নবী অনেক দূরে, রেখেছো তুমি মোরে পাগল করে। হৃদয় দিয়ে ডাকিও কাতরে, আহা জানি না কবে করব কদম বুঝি। ও মায়ার নবীজি, ও দয়ার নবী।
চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও আমার বন্ধু, ও নবীর আশিক প্রেমিক ভাই শোনো, একটু ভালো করে হৃদয় খুইলা শোনো। সাহাবীরা দৌড় দিলেন, কোন জায়গায় আছে গাদা, কোন জায়গায় আছে ইহুদি, সমস্ত সম্পদ দিয়া হইল সব নিয়ে আমার নবীর মুখে হাসি ফোটাবো। আমার নবীর জন্য গাদাটা ক্রয় কইরা নিয়া সাহাবীরা নবীর সামনে দিয়া দিল। এবার সাহাবীদের সামনে আমার নবী ওই গাদারে ডেকে বলল, গাদারে আজকে তোমারে আজাদ কইরা দিলাম, আমি নবী তোমারে ক্রয় কইরাই না তোমারে আজাদ কইরা দিলাম। এবার তোমার যেখানে খুশি সেখানে যেতে পারো, তোমার যেভাবে খুশি সেভাবে চলতে পারো। ও মিয়া গাদার সাথে সাথে জবাব দিছিল, নবী গো নবী, এতদিন আমি ছিলাম একজন ইহুদির বাড়ির গোলাম, একজন ইহুদির কৃত, এক ইহুদির কাছে আমি ছিলাম, ইহুদি মালিকের কাছে। আজকে এমন একটা মালিক আমারে কিনে আনছে, যে মালিকটা হইল দু জাহানের বাদশাহ। বলেন আল্লাহু আকবার। গাদাই ডাক দিয়া কই, নবী গো, এত দামি মালিকের দরবার থেকে আমি গাদা যাইতে চাই না, নবী গো আপনি আমাকে রেখে দেন, আমি আপনার দরবারে থাকতে চাই। আমার নবী কই, তোমার তো কোনো কাজ নাই, তোমারে আমি কি কাজে রাখবো, আমার এমন কোনো ইম্পর্টেন্ট কাজ নাই যে তোমারে দিয়া করাইব। গাদাই ডাক দিয়া কই, নবী গো, ও নবী যদি ও কোনো কাজ না থাকে, এরপরেও আমি দূর থেকে আপনি নবীর চেহারাটা দেখতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী ও গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে মজনু হলো, যার প্রেমেতে মজনু হলো খুদা রাব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন নবী সোনার মদিনা। ওরে যাহার আগমনের তরে, ওরে কাবা ঝুঁকে সিজদা করে, ওরে তিনি আমার নূরের নবী শাহে মদিনা, একজন নবী আসলো গো সোনার মদিনা, একজন নবী আসলো গো। ডাইন হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ মিয়া, আমার নবী রহমতের নবী, কামলেওয়ালা নবী। ডাক দিয়া কই, গাদা আমি বুঝতে পেরেছি তুই আমারে বড় ভালোবাসিস। গাদাই ডাক দিয়া কই, নবী গো, ও নবী শুধু আমি কেন, সৃষ্টি জগতের সমস্ত কিছু আপনি নবীরে ভালোবাসে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, বানিয়েছেন আল্লাহ রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। চিল্লায় বলেন না ইয়া রাসূলুল্লাহ। গাদাই ডাক দিয়া কই, নবী গো নবী, শুধু আমি কেন গো নবী, সৃষ্টি জগতের সবাই তো আপনারে ভালোবাসে। শুধু সৃষ্টি জগতের সবাই না, খুদ নিজে আল্লাহও তো আপনারে ভালোবাসে। আমার নবী ডাক দিয়ে কই, গাদা যা আমি তোরে রেখে দিলাম। ও মিয়া গাদার কাজ ছিল কি জানেননি? ও মিয়া, নবী চিনলা না, নবী চিনলা না, নবীরে মূর্খ বলো, নবীরে অশিক্ষিত বলো। রে মিয়া, তুমি তো জানো না আমার নবী রহমতের নবী। ওই গাদারে বললেন, গাদা আজকে থেকে তোর দায়িত্ব হলো আমার পক্ষ থেকে কোনো পত্র, কোনো সংবাদ আমি যার কাছে পাঠাবো তুমি তার কাছে পৌঁছায়া দিবা। ও মিয়া, একটা গাদা, একটা পশু আমার নবীরে চিনলো, নবীর ভাষা বুঝলো, নবী যেমনে কইলো এমনি গেল। ওই গাদা আমার নবীর পক্ষ থেকে কথাগুলো নিয়ে নিয়ে সাহাবীদের কাছে যাইতো। আমার নবী যা বইলা দিত ওই সমস্ত সাহাবীদের কাছে সেটা পৌঁছায়া দিত। ও যুবক, যুবক রে,
এমন নবী, আমার নবী এমন দয়ালু নবী। আমি কিন্তু বানায়া বানায়া কথাগুলো বলতেছি না, এটা আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি লেখা। ইনি লিখেছেন খাসাইসুল কুবরা, আপনি পড়েন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি কথাগুলো নকল করেছেন, আমি সেই কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। ও মিয়া, এই গাদা যখন আমার নবীর কথাগুলো সংবাদগুলো পৌঁছায়া দিত, ও তুমি তো জানো না, জানো না, জানো না, আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ালু নবী। যেই দিন আমার নবীর দরবারে আজরাইল আলাইহিস সালামের আগমন হইছে, ও মিয়া পৃথিবীর সমস্ত মানুষের কাছে আজরাইল আসবে, কথা বলেন ঠিক কিনা? মনরে হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে বুলামন। ওরে দম থাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ, কইরে বুলামন। একদিন ভাবলে না তোর হইব রে মরণ, কথা বলেন ঠিক কিনা? ও যুবক যুবকরে, একটু সজাগ দৃষ্টি রাখতে হবে। ঈমান চোরের দল কিন্তু চারিদিক দিয়া তোমার দিকে তাকিয়ে আছে, এরা ঈমান চুরি করে নেওয়ার জন্য বহু চেষ্টা করতেছে। খুব সাবধান, খুব সতর্ক থাকতে হবে। আজরাইল আলাইহিস সালাম এসে আমার নবীর ঘরের সামনে দাঁড়ায় রইল। হাই রে নজরুল ভাই, আমি নবীর শান কি বলবো, কি বলবো? আমার তো কোনো যোগ্যতা নাই, আমি কেমনে নবীর শান কইব? ও মিয়া, আজরাইল পৃথিবীর কোন রাজা, বাদশা, এমপি, মন্ত্রীর ঘরের সামনে যাইয়া অনুমতি নেয়ার কোনো প্রয়োজন নাই। আজরাইলের সময় হইলে পারমিশন লাগে না, গট করে ঢুইকা যা তার জানটা বাইরে কইরা নিয়ে আসে, কথা বলে। কিন্তু আমার নবীর দরবারে আজরাইল নবীর হুজরার ভিতরে ঢুকবে, আজরাইলের সাহস নাই, আজরাইলের সাহস নাই, আজরাইল ঢুকতে পারে না। আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল যাও, আজরাইলের ক্ষমতা নাই আমার নবীর ঘরে ঢুকবে। আমার নবীকে যায়া বলো, নবী অনুমতি দিলে আজরাইল ঢুকবে, আর নবী অনুমতি না দিলে আজরাইলের ঢোকার কোনো পারমিশন নাই। এবার আপনি একটু চিন্তা করেন, আমার নবীর শান কি একটা একটা করে আমি তুলে ধরতেছি, একটু খেয়াল করে শুনবেন। ও মিয়া, আজরাইল আলাইহিস সালাম বাহিরে দাঁড়ানো, জিবরাইল আইসা নবীর কাছে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, আজরাইল আপনার ঘরের সামনে দাঁড়ানো। নবী গো, আপনি যদি অনুমতি না দেন তাহলে আজরাইল আপনার ঘরে ঢুকবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি না চান, আমার আল্লাহ আপনার কাছে আজরাইল পাঠাবে না। তবে গো নবী, আমার আল্লাহ সালাম দিয়ে একটা কথা আপনার কাছে পাঠাইছে, একটা সংবাদ। আমার নবী কই, কি সংবাদ পাঠাইছে আমার আল্লাহ? হযরতে জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে দেখার জন্য আমার আল্লাহ অধীর আগ্রহে আছে। নবী গো, আল্লাহ তো সব জায়গায় সব সময় দেখে, কিন্তু আল্লাহ চায় আপনাকে কাছে নিয়ে দেখতে। আল্লাহু আকবার। রে মুসলমান, মুসলমান রে, গোটা পৃথিবীর নবী বলো, রাসূল বলো, গাউস বলো, কুতুব বলো, সমস্ত মানুষ চাই আল্লাহরে খুশি করতে, কথা বলেন ঠিক কিনা? সবাই চায় আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর খুশি। আর আমার আল্লাহ কই, সবাই আমার খুশি চাও, আমার আনন্দ চাও, আমি আল্লাহরে খুশি করতে সবাই চাও, কিন্তু আমি আল্লাহ চাই আমার নবীরে খুশি করতে। হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, বলো হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান। আল্লাহ রাসূলের গুণগান গাওরে আশিকান, আল্লাহ রাসূলের গুণগান। এটি খারাপ লাগে আপনাদের কাছে না? আবার নি সকালবেলায় বাজারে দোকানে বসে বসে বলে যে হাসান বিল্লাহ কইতে বন্ডটা এসে গান গাইছে, এগুলো নেই বলে, বললে বলো, আমি তো গান গাচ্ছি না। আবার কথাগুলো যদি শরীয়তের খেলাফ হয় তাহলে আমারে বলেন, আমি এটা আমারটা চেঞ্জ করে নেব। আচ্ছা, আমি এই যে শানটা গাইতেছি, এটা কি হাজার দরুদ হাজার সালাম নবীর উপরে পড়লে এটার মধ্যে কোনো শিরিক আছে, বেদাত আছে, বাজনা আছে, হারাম কিছু আছে? তাহলে আমি গাইলে সমস্যা কি? তুমি সুর দিয়া কোরআন পড়তে পারো, সুর দিয়া ওয়াজ করতে পারো, আমি সুর দিয়া নবীর শান গাইলে আমারটা বেদাত হয়ে যাবে, শিরিক হয়ে যাবে। বাটপারি কই পাইছো? কথা কয় না, ঠিক কিনা বলেন? তাহলে গুনার চিন্তা আপনারা করেন না। গুনাহ হইলে আমারে দিয়া দেন, গাট্টি বেঁধে কিশোরগঞ্জ চলে যাবো। সব জিনিস আছে সবগুলো আপনারা রেখে দেন, নজরুল ভাইতে দিয়া যাবো, আপনারা বাইতে নিয়ে।
তো সবাই একসাথে বলেন হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দু জাহান, হাজার দরুদ তীরে দু জাহান, আল্লাহ রসুলের গুণগান গৌরে আশিকান, আল্লাহ রসুলের গুণগান। একটাবার হাতটা উঁচু কইরা ডাক দিয়া কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও আমার আশিকের রাসূল, ও আমার যুবক, ও মুরব্বি বাবা, ও আমার জ্ঞানী শিক্ষিত সমাজ, একটু ভালো করে শুনেন, ভালো করে শুনেন। আমার নবীর দরবারে, আমার নবী রহমতের নবীর দরবারে আজরাইল দাঁড়ায়া রইছে। আমার আল্লাহ জিব্রাইল রে পাঠায়া দিয়েছে। ও জিব্রাইল, বন্ধুরে যায়া কও আমি বন্ধুর দিদারের জন্য অপেক্ষায় আছি। বন্ধু চাইলে আসবে, বন্ধু না চাইলে আসবে না। এটা বন্ধুর ইখতিয়ার, আমি আল্লাহ কইয়া দিলাম, তুমি যা সংবাদ পৌঁছায়া দাও। জিব্রাইল আইসা ডাক দিয়া কই নবী গো নবী, ও নবী আল্লাহ তোই খবর পাঠাইছে। আমার নবী ডাক দিয়া কই আছে, ও জিব্রাইল, জিব্রাইল আমার আল্লাহ আমারে ভালোবাসে, আমিও তো আমি আমার আল্লাহকে ভালোবাসি। রে জিব্রাইল, জিব্রাইল রে আমার একটু সময় দেয়া লাগবে। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো সময় তো সময়ের গতিতে চলে, কিন্তু সময় আপনার গতিতে চলবে। আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবীজি যতটুকুন সময় প্রয়োজন আপনি নেন, যতটুকুন সময় প্রয়োজন আপনি নিতে পারেন। আমার নবীকে একটু সময় আমারে দাও। আমার নবী সময় নিল, সময় নিল। আমার নবী সবাইরে ঘর থেকে বের করে দিয়ে আমার নবী ডাক দিয়া কয় আমার কাছে আমার তাড়াতাড়ি করে হাসান হুসাইনকে আনো। ইমামে হাসান হুসাইনকে আমার নবীর কাছে আসলো। আসার পরে আমার নবী এদেরকে আদর করলেন। এরপরে আমার নবী ডাক দিয়া কয় আমার মা কই, আমার মারে আনো। ও মিয়া মাকে, মাকে আপনি আমি সবাই তো জানি আমার নবীর মার নাম হইল আমেনা, কিন্তু আমার নবী সব সময় ফাতেমারে মা কইয়া ডাকতো। একটু জবান খুইলা বলবেন নি আল্লাহু আকবার। রে আমার নবী ডাক দিয়া কই আমার মা, আমার মা কই মারে নিয়ে আসো। মা কখন থেকে নবী ফাতেমাকে ডাকতো জানেননি? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করবেন, এমন সময় আমার নবীর কোলের মধ্যে আম্মাজান খাদিজার মাথা রেখে আম্মাজান খাদিজা কান্না করতেছিলেন। আমার নবী ডাক দিয়া কই ও খাদিজা, তুমি রহমতের নবীর কোলের মধ্যে মাথা রাখছো, তোমার চোখে পানি থাকার কথা না। আম্মাজান খাদিজা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার মতো ভাগ্যবতী পৃথিবীতে আর কে হতে পারে? আমি নবীর কোলের মধ্যে মাথা রাখলাম গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না করি এই জন্য আজকে থেকে আপনাকে কে দেখাশোনা করবে? আমি খাদিজা যদি চইলা যাই আল্লাহর ডাকে সারা দিয়া কবরে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে আদর করবে, কে আপনাকে আদর করবে? এই চিন্তায় আমি কান্না করে। এমন সময় মা ফাতেমা ডাক দিয়া কয় মা কোনো চিন্তা কইরো না, আজকে থেকে আমি আমার বাবার মা হইয়া গেলাম। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বুতুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ মাগো, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। বলেন না মাগো তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতের ফুল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদ রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে রাসূল। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমার নবী রহমতের নবী
ডাক দিয়ে কয় আমার মা কয় আমার মারে আনো, আমার মাকে তাড়াতাড়ি কইরা আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম আমার নবীকে এই অবস্থায় দেখে সমস্ত সাহাবীদের মধ্যে তোলপাড় শুরু হয়ে গেল। কি বলো কি বলো, নবী নাকি থাকবে না, নবী নাকি বিদায় হয়ে যাবে। সাহাবীরা পাগলের মতো হয়ে গেল। সাহাবীরা কয় আমরা জীবন কি দিয়া চলবে, আমরা কেন দুনিয়ায় থাকবো? ও মিয়া রহমতের নবী অসহায় মানুষের পাশে দাঁড়াইতেন, অসহায় মানুষগুলো আশ্রয় নিত আমার নবীর দরবারে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হায়রে আমি কেমনে বলবো নবীর শান, কি বলবো নবীর শান, আমি কেমনে আপনাদেরকে বুঝাইবো? ও মিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা আপনি খুলেন, ওই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অনেক দিনের ক্ষুধার্ত পেটের খিদা সহ্য করতে না পাইরা মাটির সাথে পেট লাগায়া মির্কি বেরামের রোগীর মতো এইভাবে কাঁপতেছিল, অর্থাৎ কাঠা মুরগার মতো এইভাবে ছটফট করতেছিল। ওই সময়ের মধ্যে একটা রোগ ছিল, যে রোগটার নাম হলো মৃগী রোগ। ওই রোগ হলে মানুষে পা দিয়া লাথি দিত কিংবা পাড়া দিত, মানুষ ভালো হয়ে যাইত। হযরত আবু হুরায়রা মসজিদে নববীর সামনে এইভাবে কাটা মুরগির মতো ছটফট করতেছে। কোন সাহাবী এসে পা লাগাচ্ছে মনে করে অসুখ, এভাবে পা লাগায়া যাইতেছে, কেউ কেউ এড়ায়া যাইতেছে। আমার নবী রহমতের নবী যে মসজিদ থেকে বের হইছে, বের হইয়া যে আবু হুরায়রার দিকে তাকাইছে, সাহাবীরা মনে করছে তার অসুখ। আমার নবী তো দেইখা বুইঝা লাইছে তার অসুখ না পেটে খিদা। আল্লাহু আকবার। আরে মিয়া আমার নবী কেমন নবী, কেমন নবী, রহমতের নবী। নবী চিনো না, নবী চিনো না। হায়রে নবী না চিনলে তোমার জীবন বৃথা চলে যাবে। আগে নবী চিনো, তাহলে তোমার সব চিনা হয়ে যাবে। আমার নবী রহমতের নবী আবু হুরায়রার দিকে তাকাইয়া বুইঝা ফালাইছে তার পেটে খিদা, তার অসুখ না। আমার নবী যখন আবু হুরায়রার চোখের দিকে তাকাইলো, এই মিয়া নবী চিনো, আমার নবী চোখের দিকে তাকাইছে যে আবু হুরায়রা বসতে পারে না, দাঁড়াইতে পারে না, পেটের খিদার যন্ত্রণা ছটফট করতেছে, মাটিতে পড়ে, বসার ক্ষমতা নাই, দাঁড়ানোর ক্ষমতা নাই। আমার নবী তাকাইছে। আবু হুরায়রার জীবনীটা কিন্তু আপনি পড়বেন, পড়লে দেখতে পারবেন আমার কথাগুলো হুবহু মিল আছে। ও মিয়া আবু হুরায়রার দিকে আমার নবী যখন তাকাইলো, আমার নবীর চোখের মধ্যে কি জ্যোতি, আমার নবীর চোখের মধ্যে কি রহমত। আবু হুরায়রার দিকে যখন আমার নবী নজর দিল, সাহাবায়ে কেরাম তাকায় রইল। সাহাবী কেরাম তাকায়া দেখে আমার নবী চোখ দিয়া কি জানি আবু হুরায়রারে দিচ্ছে। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা ওই জায়গা থেকে শোয়া অবস্থায় নবীর চেহারার দিকে, চোখের দিকে তাকায়া ওই আবু হুরায়রা আস্তে 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 করে শোয়া থেকে দাঁড়ায়া গেল। দাঁড়ায়া সুস্থ অবস্থায় নবীর সালাম জানায়। আমার নবী ডাক দিয়া কয় আবু হুরায়রা পেটের খিদা আসেনি? হযরত আবু হুরায়রা কয় ইয়া রাসূলুল্লাহ খোদার কসম কইরা বলি আমার পেটে আর কোনো খিদা না। আল্লাহু আকবার। আর রাসূল বলেন আল্লাহু আকবার। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আর ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। ইমান ছাড়া নামাজ রোজা হইরা কোনো লাভ হইব? কথা কয় না। সহজে বুঝেন, সহজে বুঝেন। এই মনে করেন এই কাগজের মধ্যে আমি একটা এক লিখলাম, কত? এক। একটা শূন্য দিলাম, কত হইল? জোরে বলতে হবে। আরেকটা দিলাম 100, আরেকটা দিলাম, আরেকটা দিলাম 10,000। এখন মনে করেন আমি সামনের এক মিছে ফলাইছি, কত আছে? কত? এটা কোনো মূল্য আছে নি? কথা কয় না, মূল্য আছে নি? হ্যাঁ, এবার আপনি আসুন, কাম টু দি পয়েন্ট। এক হচ্ছে ইমান। ইমান যখন আপনার থাকবে, পাশে একটা শূন্য দিলে 10 যেমন হয়, ইমান যদি থাকে নামাজ পড়লে যুগ হবে, রোজা করলে যুগ হবে, হজ করলে যুগ হবে, যাকাত করলে যুগ হবে। আপনি বাড়তে 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 বিলিয়ন বিলিয়ন অস্ট্রেলিয়ান পর্যন্ত চলে যাবে। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর যদি এক মুছে ফেলেন, যত হাজার সৈন্যই দেন আপনার কোনো কাজ হবে না। এটাই আমরা সুর দিয়া বললাম আর কি,
এটাই আমরা সুর দিয়া বললাম, মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না। মদিনা ইমানের বাড়ি, ইমানদারের ঠিকানা, ওরে ইমানদারের ঠিকানা। আরে ইমান সারা নামাজ রোজা কিছুই কবুল হবে না, ঠিক কিনা বলেন? ও মিয়া ও মিয়া ও মিয়া, নামাজ পড়তে পড়তে সেজদার দাগ কপালে ফেলাইতে পারবা, নামাজ পড়তে পড়তে তুমি চেহারার মধ্যে নামাজের দাগ আনতে পারবা, কিন্তু ঈমান যদি না থাকে এগুলো কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আগে ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো। ঈমান কি? ঈমান কোন জিনিস? ঈমান কোন জিনিস? ঈমান হইল আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ কি? আমার আল্লাহ কোরআনে বলেন, ওমিনান নাস, মানুষের মধ্যে মাইয়া কুলু, এমন কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমি ঈমান আনলাম আল্লাহর উপরে, ওয়াবিল ইয়াউমিল আখির, পরকালের উপরে। আমার আল্লাহ কই, ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ কই এরা মুমিন না। ও আল্লাহ, তোমার উপরে ঈমান আনলাম, পরকালের উপরে ঈমান আনলো, এরা কেন মুমিন না? আমার আল্লাহ কই লা ইলাহা ইল্লাল্লাহ, সারা দিন জব্বা, হাজার বার জব্বা, কোটি বার জব্বা, কিন্তু তুমি ঈমানদার হইতে পারবা না যতক্ষণ না পড়বা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা আপনাদেরকে একটু পরিষ্কার কইরা বইলাই দে শুনেন। আপনারা তো কম বেশ সবাই এই আরবি 29টা হরফ জানেন, জানেন কি জানেন না? আরবি হরফ কি ছিলেন না আপনারা? কম বেশ তো সবাই পড়ছেন মুক্তবে, একেবারে না পড়লেও তো আলিফ বা এগুলো ছিলেন আপনি। এবার আপনি একটু আমার সাথে সাথে একটু পড়বেন, বাবা কষ্ট হবে আপনাদের। আমার সাথে সাথে বলেন, আলিফ বা, আবার সাথে গণতে হবে, কিন্তু খালি পড়লে হবে না, গণতে হবে। আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি আপনাকে সেটা বুঝতে হবে। আলিফ বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, জ, ফা, আইন, গাইন, কফ, লাম, মিম। কয় নম্বরে? 24। কয় নম্বরে? 24। জোরে বলতে হবে 24। আরো জোরে 24। ও মিয়া ও মিয়া, আলিফবার মধ্যে আমার আল্লাহ 24 নম্বরে মিম রাখলো, মিম রাখলো। ও আল্লাহ, মিমটা তুমি 22 নম্বরে রাখতে পারতা, 21 নম্বরে রাখতে পারতা। আল্লাহ, এই মিমটারে তুমি 3 নম্বরে রাখতে পারতা। আল্লাহ, তুমি 24 নম্বরে কেন রাখলা? আমার আল্লাহ কই, শুন রে বান্দা শুন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে অক্ষর লাগে আরবিতে 12টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবিতে অক্ষর লাগে 12টা। 12 12 কত হইল? 24। আরো জোরে 24। আমার আল্লাহ কই, রে দুনিয়ার মানুষ, কোরআন লয়া দৌড় দিলা, নবী চিনলা না। আমার আল্লাহ কই, আগে নবী চিনো তারপরে কোরআন পড়ো, আগে নবী চিনো তারপরে নামাজ পড়ো। এমিয়া, আমি আপনাদেরকে যদি বলি এই কোরআন আল্লাহর বাণী, আপনারা তো সবাই জানেন বাণী, কোনো সন্দেহ আসেনি? আচ্ছা, এখন আমি আপনাকে একটা প্রশ্ন করব, এই কোরআন যে আল্লাহর বাণী আপনি জানেন কেমনে? আল্লাহ আপনাকে কইছে? কথা কয় না। আল্লাহ আপনাকে বইলা গেছে এটা আমার কথা? কোনদিন শুনছেন? শুনছেন না। আপনারা শুনছেন আলেমদের মুখ থেকে। আলেমরা শুনছে কার থেকে? সাহাবায়ে কেরাম থেকে। সাহাবায়ে কেরাম কার থেকে শুনছে? নবী থেকে। এখন আমি যে কথাটা বোঝাচ্ছি সেটা বুঝেন আপনি। আমার নবী বলছে এটা কোরআন, আমার নবী বলছে এটা কোরআন, সাহাবায়ে কেরাম মাইনা নিয়েছে এটা কোরআন, আপনিও মাইনা নিয়েছেন এটা কোরআন, আমিও মাইনা নিয়েছি এটা কোরআন। এখন আমার কথা হচ্ছে, আমার নবী যদি বলতো এটা কোরআন না এটা হাদিস, তাহলে আপনি সেটাই মানতেন। কথা কয় না? আরো জোরে বলেন। তাহলে কি বুঝলেন আপনি? এই কোরআন, আল্লাহর নবী যদি বলে কোরআন, তাহলে এটা কোরআন। নবী যদি বলে হাদিস, এটাই হাদিস। নবী যদি বলে জাহান্নাম আছে, এটাই প্রমাণ। নবী যদি বলে আল্লাহ আছে, এটাই প্রমাণ। তাহলে আগে নবী ছিল, তারপরে সব পরিচয় পাইবা। কথা বলেন ঠিক কিনা? নবী না চিন্না মোল্লাই কোরআন লইয়া দৌড় দিয়েছে। এই জন্যই আল্লাহ, কোরআন পড়তে গেলে তো আপনার অক্ষর আগে শেখা লাগবে, আলিফবা শিখা লাগবে না? আলিফবা না শিখা তো আপনি কোরআন পড়তে পারবেন না। আল্লাহকে কোরআন শিখার আগে আগে নবী শিখ। আমি এই জন্য 24-এ আমার নবী রাখছি।
সুবহানাল্লাহ কয় না? 24 এই জন্য নবী রাখছি, কারণ কোরআন তোমরা পড়বা, কোরআন পড়ার আগে আমার নবীর শান শোনো, আমার নবী চিনো। 24 নম্বরে এই জন্য রাখছি, কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিলায়া হইল 24 অক্ষর। আমি 24 মধ্যে রাখলাম, এই জন্য আমি বুঝায় দিলাম আমার নবী আগে কোরআন পড়ে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে সে নবী চিনার দরকার আছে না নাই? সে নবী বোঝার দরকার আছে না নাই? ও মিয়া, সমস্ত নবীদেরকে যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ও আদম নবী আল্লাহকে আপনি দেখছেন? আদম নবী বলবেন না দেখি নাই, না দেখেই কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ইব্রাহিম নবী, আপনি তো বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কি কোনোদিন আল্লাহরে দেখছেননি? ইব্রাহিম নবী কইব না আমি কোনোদিন দেখি নাই। যদি আপনি বলেন ইসমাইল নবীকে, ও ইসমাইল নবী আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাঈল যাবিহুল্লাহ, আপনি কি কোনোদিন আল্লাহরে দেখছেননি? ইসমাইল নবী বলবে না কোনোদিন দেখি নাই। ঈসা নবীকে যদি বলেন আপনি কি দেখছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ, সমস্ত নবীর আগেই তো লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা সবাই তো বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহরে দেখছেননি? সমস্ত নবী এক বাক্যে জবাব দিব না না দেখি নাই। শুধুমাত্র মুসা নবী বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ, আমিও বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি শুধুমাত্র আল্লাহরে দেখতে চাইছিলাম। আমি বলছিলাম আল্লাহ রব্বি আরিনি, আমি তোমারে দেখতে চাই। আমার আল্লাহকে ইলাম তারানি, দেখতে পারবা না। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে মুসা নবী বারবার আল্লাহকে রিকোয়েস্ট করলেন, আল্লাহ আমি দেখতে চাই, আমি দেখতে চাই। তুমি বলতেছো দেখতে পারবো না, কিন্তু আমি তো জানি তুমি তো দেখানোর ক্ষমতা রাখো। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, রে মুসা, মুসাবিব, এত করে যখন আফসোস করতেছো যাও তোর বড় পথে চলে যাও, সিনা উপত্যকায় চলে যাও। চলে যাওয়ার পরে আমার আল্লাহর 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দা উত্তোলন করে দিল। আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে ছাই হয়ে গেল। মুসা নবী অজ্ঞান হয়ে গেল। যখন হুঁশ ফিরে আসলো আমার আল্লাহ কই, মুসা রে তুমি কি দেখবা না? কই আল্লাহ আমি কেমনে দেখবো? এমন নূরের জ্যোতি, এমন জ্যোতি, এমন জ্যোতি আমার চক্ষু সহ্য করতে পারে না। আমার আল্লাহ কই, মুসা রে 70,000 নূরের পর্দা রে মুসা একটা উঠাইয়া দিলাম, তাতে যদি তোমার এই অবস্থা হয়, 70,000 পর্দা তুইলা যদি তোমার সামনে দাঁড়াই কি অবস্থা হবে? মুসা নবী কয় আল্লাহ বুঝতে পারছি, আমি দেখতামই পারতাম না। আর জোরে বলেন আল্লাহু আকবার। রে আমার ফেরের মুসলমান, মুসা নবী কয় আল্লাহ আমি দেখতেই পারবো না। মুসা বুঝা ফেলাইছি আমার নবী, তোমার নবী মেরাজের রজনীতে আমার আল্লাহর বাড়িতে যাইয়া আল্লাহর সামনাসামনি কাবা কৌসাইন একেবারে সামনাসামনি বসে, সামনাসামনি বসে একদিন, 2 দিন, 3 দিন না, হিজাবে কুবরার ভিতরে আল্লাহর সামনে বসে 27 বছর কথা বললেন। আল্লাহরে দেখা দেখা নবী সাক্ষী দিলেন, একমাত্র যদি আপনি রহমতের নবী কি বলেন, নবী গো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহরে দেখছেননি? আমার নবী বলবে শুধুমাত্র আমি দেখছি, আর কেউ দেখে নাই। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। সেই নবীর সাথে তুমি মিয়া কম্পেয়ার করো নিজেকে। ও মিয়া, মুসা কয় আমি আখিরি নবীর মতো না, সমস্ত নবী কয় আমরা আখিরি নবীর মতো না, জিব্রাইল ফেরেশতা কয় নবী আমাদের মতো না, আমরাও নবীর মতো না। কিন্তু আফসোস নবীরা কয় আমার নবীর মতো না, রাস্তার মোল্লাই কয় হে কয় নবীর মতো বলে। আরো জোরে বলেন না, আরো জোরে। নবীর মতো যদি তুমি নিজের কও নবী তোমার মতো, তো ঠিক আছে, তুমি যদি নবীর মতো হয়ে থাকো, নবী মেরাজ শরীফে গেছে, তুমি যাও, কথা হয়। তুমি না বলে নবীর মতো, তো তুমি মেরাজ শরীফে যাও। নবীর প্রস্রাব মুবারক, পায়খানা মুবারক, ঘাম মুবারক, তোমার প্রস্রাব কি নাফাক। কথা বলেন ঠিক কি না? তুমি তো এনই আউট, কথা কন না, ঠিক নেই? মোল্লাই ঘামলে শরীর থেকে দুর্গন্ধ আহে, ঠিক কিনা বলেন? একদিনের গাম যদি আরেকদিন কেউ পাশে গিয়ে বসে, ওর পাশে বসেই জানা, ওর পাশে যাওয়া জানা, কুত্তা বসা গন্ধ। কথা বলেন ঠিক কিনা? আমার নবী যখন ঘামতেন, সাহাবায়ে কেরাম আম্মা জানেরা এসে শিশিতে বলতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কোন অনুষ্ঠানে আতর হিসাবে ব্যবহার করব আপনার ঘাম। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই
এই জন্যই তো আশিকি বলেছিল রহমতে আলম নবী নূরে মুজাসসম, রহমতে আলম নবী নূরে মুজাসসম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও আমার ফেনী ছাগলনার পাঠানগড়ের মুসলমান, নবীর গাম হইল পবিত্র সুগন্ধি, আর মোল্লার গাম থেকে আসে দুর্গন্ধ। এইবার এই মোল্লাই যদি কয় নবীর মতো, এটা কি মানা যায়নি? জোরে কয় না, মানা যায়নি। তাহলে নবী কারো মতো না, নবী কারো মতো না, নবীর মতো কেউ না, নবীর মতো কেউ না। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন আসুন, আমি যে কথা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমার নবী কয় মা, আমারে মা, ও মা তুমি আমার কাছে আসো, তোমার কাছে আমার কিছু কথা আছে। সাহাবায়ে কেরাম যখন খোঁজ পারলেন, বুঝতে পারলেন আমার নবী আজকে আল্লাহর দিদারে চলে যাইব, সাহাবীদের মধ্যে কান্নার রোল পইরা গেল, সবাই সুখের সাগরের মধ্যে ভেসে গেল। এমন সময় মা ফাতেমারে আমার নবী কাছে ডেকে নিল। নেট কাছে ডেকে নেওয়ার পর ফাতেমার কানে কানে আমার নবী একটা কথা বইলা দিল, ও ফাতেমা, মা তুমি চিন্তা কইরো না, সর্বপ্রথম তোমার আমার সাথে দেখা হয়ে যাইব। একটু আওয়াজ করে বলবেন নি আল্লাহু আকবার। হযরত আম্মা জান আয়েশা ডান দিয়ে কই, ও ফাতেমা, ফাতেমা এতক্ষণ তুমি কান্না করলা, নবী তোমার কানে কানে কি কইলো, তুমি শান্ত হয়ে গেলা। মা ফাতেমা কয় আমার নবী বলছে আবু বকর, উমর, উসমান গনি, এমন কি আমার বংশের ভিতরে যারা আছে সবার আগে আমার ইন্তেকাল হবে, আমি আমার বাবার সাথে জান্নাতে দেখা করব। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এবার আপনি কি বুঝলেন, কি বুঝলেন? আমার নবী জানে কে কখন মরবে। কথা কয় না, নবী জানে কে কখন মরবে, জানে বিদায় তো আমার নবী বললেন ফাতেমা তুমি সবার আগে জান্নাতে আমার সাথে দেখা করবা। ও মিয়া, ও মিয়া, ও মিয়া, এই জন্যই তো বলি আমরা আমার নবীরে আমার আল্লাহ সেই এলেম জ্ঞান দান করছে। কথা বলেন ঠিক কিনা? এলমে গায়েব হাজের নাজের নূর নবীজির শান, ওরে নূর নবীজির শানের কথা কুরআনে বয়ান আছে, হাদিসে বয়ান। আরে সেই নবীজির শান শুনিয়া, সেই নবীজির শান শুনিয়া ইমাম তাজারাইকো, মুনাফিকি কইরো না, আশিক হইয়া থাইকো। কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো, এই কোরআনের কথাগুলো, হাদিসের কথাগুলো মাইনা মাইনা চইলো, মুনাফিকি কইরো না, আশিক হইয়া থাইকো। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মুনাফিক হব না আশিক হব? আশিকের জন্য জান্নাতের রাস্তা খোলা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক সারা জীবন আমল করব, সে যাবে শয়তানের সাথে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? নবীর আশিক হবেন, আশিক রাসূল হয়ে থাকবেন, আবু বকর সিদ্দিকের সাথে আপনার জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ইট ইজ ইম্পসিবল উইদাউট লাভ গো টু দ্য প্যারাডাইস। প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এটাই হাদিসের কথা, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা, যার মধ্যে নবীর মুহাব্বত নাই তার ঈমান নাই। সুবহানাল্লাহ হয় না? যার মধ্যে নবীর মুহাব্বত নাই তার কি ঈমান নাই। তো আপনি এই বেঈমানের পিছনে নামাজ পড়ে কি লাভ হইব? আপনার কোনো লাভ হবে না। আমি যে কথাটা আপনাকে বোঝাইতে চাইলাম একটু শুনেন। ও আমার মুসলমান ভাই, ও আমার যুবক বন্ধুরা, আর একটু সময় দাও না আমার নবীর জন্য, অল্প সময়। ও মিয়া, আমার নবী রহমতের নবী জানায়া দিল ফাতেমারে তোমার আমার সাথে জান্নাতে দেখা হয়ে যাইবে। আমি যে কথাটা বুঝাইতে চাইলাম সেটা শুনেন। আমার নবী যখন, আমার নবী আল্লাহর দিদারে যখন চইলা গেলেন, চইলা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম এক একজন এক একজনের মতো মনমরা হয়ে জীবন যাপন কাটাচ্ছে। ও মিয়া, এই দিক দিয়া যে কথাটা আমি শুরুতে বলেছিলাম, গাদার কথা মনে আছে? ওই গাদার কথা মনে আসেনি? এবার আসুন, সমস্ত সাহাবী তো সুখের সাগরে ভাসতেছে। এবার গাদার হালতটা কি হয়েছিল? ও মিয়া, এক একজন সাহাবী এক একজনের দিকে তাকাইলে এক একজনকে দেখা যায় নবীর সুখে কাতর হয়ে গেছে। এমনকি হযরত আবু বকর সিদ্দিকের জীবনীতে আসছে, আবু বকর
বকর সিদ্দিক যখন অসুস্থ হয়ে পড়লেন, অসুস্থ হওয়ার পরে হযরত ওমর একজন কবিরাজ আনলেন, হাকিম আনলেন। হাকিম আইসা পরীক্ষা টরীক্ষা করে বলতেছে, ওমর কি বলবো আবু বকরের অসুখের কথা, কই কি হয়েছে একটু বলো না। এবার হাকিম কয়, ওমর তোমার আবু বকরের যে অসুখ হয়েছে এটা আমি কেমনে কইতাম। কই কি হয়েছে কও না। কই তোমার আবু বকর এই বুড়া বয়সে জানি কার প্রেমে পড়ছে। আরো জোরে। হযরত ওমর ডাক দিয়া কয়, হাকিম আমার আবু বকর এই বুড়া বয়সে কোনো মাইয়া লোকের প্রেমে পড়ে নাই। আবু বকর আমার নবীর প্রেমে পাগল হইছে। রে হাকিম বুঝতে পারছি রে হাকিম, আবু বকর তো নবীর প্রেমিক, নবীর আশিক, নবীর ভালোবাসায় পড়েছে। ও মিয়া আবু বকর সিদ্দিক নবীর ইন্তেকালের পরে যে ঘরের মধ্যে ঘুমাইতেন, হযরত আবু বকর সিদ্দিকের ভিতর থেকে যে দীর্ঘ শ্বাস আসতো, নবীহারা বেদন, নবীহারা যন্ত্রণা, নবীহারা যন্ত্রণা, এমন যন্ত্রণা আবু বকর সিদ্দিক নবী হারায়া যখন তিনি দীর্ঘ শ্বাস ফালাইতেন, এই শ্বাসে ওনার সামিয়ানার মধ্যে দাগ পড়ে গিয়েছিল। হযরত আবু বকর সিদ্দিককে হাকিম পরীক্ষা করে দেখেছে, আবু বকর সিদ্দিকের কলিজাটা নবীর সুখের আগুনে হযরত আবু বকর সিদ্দিকের কলিজাটা পুইরা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও মিয়া আমার তো মনে হয় যদি আমার নজরুল ভাই নবী পাইতো, আমার মেম্বার সাহেব যদি নবী পাইতো, আমার নবীর জন্য নিজের জীবন দিয়া দিত। কথা বলেন ঠিক কিনা? হাই রে আবু বকর নবী হারায়া কলিজা পুইরা গেল। ওমর কয়, আমার আবু বকরের তো অন্য কোন রোগ হইছে না, আবু বকরের রোগ হইল নবী হারা যন্ত্রণা। জোরে বলেন আল্লাহু আকবার। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, বল যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, জীবন আমার ধন্য হতো, জীবন আমার ধন্য হতো, গেলে সোনার মদিনা। যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা, বল যদি একেবার দেখতে পেতাম সোনার মদিনা। ও আমার নবীর আশিক আবু বকর নবী হারা সুগে কলিজা পইরা গেছে। ও আমার ফেনীর মুসলমান, নবীর ভালোবাসার কথা আজকে ১৫০০ বছর পরে শুনতেছেন। এতে বোঝা যাচ্ছে আপনাদের ভিতরে নবীর ভালোবাসা আছে, মহব্বত আছে। একটা বার দুইটা হাত আমরা একেবারে তুইলা একজন আর একজনের হাত ধইরা আমার নবীরে দেখায়া বলি, ইয়া রাসূলুল্লাহ ১৫০০ বছর পর আমরা গুনাহগার। এইভাবে একজন আর একজনের হাত ধরেন আর নবীরে কোন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ নবীজি ১৫০০ বছর পর আপনার গোলাম, আমরা গুনাহগার গো নবী, আপনারে পাই নাই গো নবী। যদি পাইতাম গো নবী, আবু বকরের মতো ওমরের মতো আমরাও সব দিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ ১৫০০ বছর পর আজকে গভীর রজনীতে হাত তুইলা ওয়াদা দিলাম গো নবী, যতদিন পয়সা থাকবো আপনার কদমে থাকবো। জোরে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। রে যুবক রে, আবু বকরের কলিজা পুইরা গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাটরি বান্দা আবু বকরের সামনে আইসা ডাক দিয়া কই, ভাই আবু বকর আমারে বিদায় কইরা দাও, আমি আর মদিনায় থাকতে পারবো না। হযরত ওমর ডাক দিয়া কই, রে বেলাল রে, নবী হারা যন্ত্রণায় আমরা বলতে পারি না, এই মুহূর্তে তুমি চইলা যাইবা। ও বেলাল তুমি কেমনে চইলা যাইবা? হযরত বেলাল কই, ও ভাই ওমর, আমি যখন আজান দেই, আজানের পরে যখন আমি মসজিদের নববীর দিকে তাকাই, আমি যখন আমার নবীর রওজা দেখি,
আমি বেলালের কলিজাটা ফাইটা যায়, আমার সহ্য হয় না। আমি যদি এখানে থাকি বাঁচব না, আমার বিদায় কইরা দাও, আমি চইলা যাইব। হযরতে বেলাল যখন চইলা গেলেন, হযরতে বেলাল চইলা যাওয়ার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি যখন চইলা গেলেন, স্বপ্নের ঘরে আমার নবী যাইয়া বেলাল রে ডাক দিয়া কই, বেলাল রে, ও বেলাল তুই কেমনে পারস রে বেলাল, আমি নবীর সাইরা এই আফ্রিকার জমিনে থাকি। হযরতে বেলাল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও দয়ার নবী, দুনিয়াতে আপনি নবী ছাড়া আমি বেলালের কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম একজন কৃতদাস গো নবী, সেই কৃতদাসকে আপনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই কৃতদাসকে, এই কৃতদাসকে আপনি আজাদ করলেন, এই কৃতদাসকে আপনি সুন্দর ব্যবস্থা করলেন, স্বাধীন জীবন দিলেন। ইয়া রাসূলুল্লাহ, শুধু স্বাধীন জীবনই দেন না, যে মসজিদে নববীতে নবী ইমামতি করে সেই মসজিদের মুয়াজ্জিন আপনি আমি বেলাল রে বানাইয়া দিছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আজানের পরে মসজিদে না যান গো নবী, আমি বেলাল আপনার মুসল্লার দিকে তাকায়া থাকি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি আজান দিয়া শুধু তাকায়া থাকতাম, আমার নবী কখন আসবে, আমার নবীরে দেখলে আমার যন্ত্রণা সব বইলা যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি চইলাইছি গো নবী, আমার সহ্য হয় না। আমার নবী ডাক দিয়া কই, বেলাল রে, ও বেলাল, তুমি কি মনে করছো আমি সাধারণ মানুষের মতো মরে গেছি? না 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 রে বেলাল, না, তোমার নবীর জন্য আমার আল্লাহ কবরের মাটিকে হারাম কইরা দিছে, আমি নবীরে বক্ষণ করতে পারবে না। ও মিয়া, আমার নবীর রূহটা যখন আজরাইল নিল, নেওয়ার পরে প্রথম আসমানে গেল, দ্বিতীয় আসমানে, চতুর্থ আসমানে, সপ্তম আসমান পর্যন্ত গেল, সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেল, 8টা জান্নাতের কোনায় কোনায় গেল। আল্লাহর ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ, বান্দার, আমার বান্দার যখন রূহ আমি বের করি, বের করার পরে আমি আজরাইল 2টা জায়গায় নিয়ে যাই, একটা হলো ইল্লিন আর একটা হলো সিজ্জিন। যদি ভালো আমল হয় ইল্লিনে যায়, আর যদি খারাপ হয় সিজ্জিনে যায়। 2টা জায়গা আল্লাহ সমস্ত মানুষের আত্মা আমি আনলাম, আনার পরে 2টা জায়গায় দিলাম, কারো দিলাম ইল্লিনে, কারো দিলাম সিজ্জিনে। কিন্তু তোমার নবীর রূহ বাইরে কইরা আনলাম, আল্লাহ আমি কোন জায়গায় রাখবো জায়গা খুঁজা পায় না। আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আরো জোরে, জোরসে বলো আল্লাহু আকবার। আজরাইল আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ কোন জায়গা খুঁজা পায় না। আমার আল্লাহ কই, আজরাইল রে, ও আজরাইল, এই জগতের মধ্যে আমি কোন জায়গা দ্বিতীয় আর একটা বানাই নাই আমার নবীর রূহটা রাখার জন্য। একটাই জায়গা, সেটা হইল আমার নবীর বডি। ও আজরাইল, দেরি করিস না, এই রূহটা নিয়ে আবার আমার নবীর বডিতে ফিরায়া দে। আর জোরে বলেন আল্লাহু আকবার। গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, বলো না, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিন। না, আপনাদের তো কষ্ট হচ্ছে, আপনাদের তো আওয়াজ তো ছোট বোঝা যাইতেছে যে হুজুর তাড়াতাড়ি করেন, বিনানির ফুটলা লয়ে জায়গা। আজকে মেম্বার সাহেব ডাবল দিবে। আচ্ছা 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 আচ্ছা, আমার মেম্বার ভাইয়ের একটা আবদার আছে, মানে একটা ছোট্ট ওয়াজ শুনতো আর কি। এখন মেম্বার যেহেতু আপনাদেরই তো নেতা, কি বলেন, ইত্যা নেতাই তো আমাদের দরকার। যে নেতা নবীর বাগানে থাকে, যে নেতা ইসলামের কাজে থাকে, ওই সমস্ত নেতা আমাদের দরকার। কথা বলেন ঠিক কিনা? দোয়া করি আমার ভাইকে আল্লাহ যেন মেম্বার থেকে চেয়ারম্যান বানায় দেয়, চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান, আল্লাহ যেন আমার ভাইরা আরো অনেক উপরে নিয়ে যায়। আমিন বলেন আরো জোরে। আচ্ছা, আল্লাহ বানাইলে কেউ ধরে রাখতে পারবো না? বানানির মালিক কে?
ক্ষমতা কে দেয়? আল্লাহ। আবার নেয় কে? আল্লাহ। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ। মনে রাখবেন, আল্লাহই যদি আপনাকে ইজ্জত দেয়, দুনিয়ার সমস্ত মানুষ আপনার পিছনে লেগে গেলে আপনাকে কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি আর একটু অল্প সময়, কি বলেন? লম্বা না ভাই, বেশি লম্বা করা যাবে না, আমি তো আবার যেতে হবে, বুঝছেন? আমি তো অনেকটা দূরে যাব, আমি আর বেশি লম্বা করবো না, অল্প সময়। আপনাদেরকে আমি অল্প সময় মেন কথাগুলো বলে দিচ্ছি। এবার আসুন যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমার নবী রহমতের নবী যখন আমার নবীর বডি থেকে যখন আজরাইল রূহ নিলেন, জায়গা খুঁজে পাচ্ছে না, আল্লাহই বলে একটাই জায়গা, সেটা আমার নবীর বডি। আরো জোরে বলেন। তাহলে আপনার নবী কি মরা নবী? হ্যাঁ, তো যে মোল্লায় কয় নবী মরে গেছে, এই মোল্লার পিছনে নামাজ পড়লে হইব নি? জোরে বলেন না। তাহলে সমস্ত নবী, সমস্ত ইমামগণ, চারো মাযহাবের ইমাম একমত, চারো মাযহাবের ইমাম একমত, চারো তরিকার ইমাম একমত, সমস্ত ওলামায়ে কেরাম একমত, জমহুর ওলামায়ে কেরাম একমত, তাবিরা একমত, সাহাবায়ে কেরাম একমত। আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, রওজা শরীফে আজও জিন্দা। আল্লাহ রাসূলকে আল্লাহ রওজা শরীফের মধ্যে জিন্দা রেখেছেন। শুধু জিন্দা না, আমার নবী রওজা শরীফ থেকে আপনার জন্য, আমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করে জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে যারা মারা নবী বলবে, সেই নবীর শান, সেই নবীর ইজ্জত যারা দাম দিবে, আমরা বলবো এই বেয়াদব গুলোকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়ায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখো, আজ না হয় কাল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, শুভেচ্ছা, স্বাগতম। আল্লাহ কবুল করো, কামিন বলে। প্রেমে কাছে দেওয়া যায় ভাই। মাশাআল্লাহ, যা খুশি হইলাম, আলহামদুলিল্লাহ, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে। কারণ আপনারা দেখলাম আশিক রাসূল, কিছু কিছু জায়গার মধ্যে কিছু বেখাউস থাকে না, কিছু দুশমন থাকে না, তো এখানে যারা বসছে দেখলাম সবই আশিক। আল্লাহ এই আশিকদেরকে আমার নবীর কদমে, আল্লাহ আমরা যেভাবে আজকে বসে আছি, আমার নবীর কদমে আমরা জান্নাতে যেন বসে থাকতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন, আমিন বলেন। আরো জোরে আমিন। জান্নাতের মধ্যে কিন্তু একটা মঞ্চ থাকবে, আপনি জানেন? যে কথাটা আমার ভাই বলছিল যে হুজুর আলোচনাটা একটু শোনান আমাদের। জান্নাতের মধ্যে একটা মঞ্চ থাকবে, সেই মঞ্চের মধ্যে এখানে এই যে মাহফিল করলেন এই যুবকেরা, এই জহির তার ছেলেদেরকে নিয়ে যে মাহফিলটা আজকে আয়োজন করছে, এখানের মধ্যে চোর আসলেও তার জন্য উন্মুক্ত, ডাকাত আসলেও উন্মুক্ত, জিনাখোর আসলেও উন্মুক্ত, গুনাহগার আসলেও উন্মুক্ত, নেককার আসলেও উন্মুক্ত, সবার জন্য উন্মুক্ত। কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে সবাই বসতে পারবে, সবার অধিকার আছে। কিন্তু আল্লাহ যে মাহফিল সাজাবে, ওই মাহফিলে শুধুমাত্র একদল যেতে পারবে যাদের হাতে জান্নাতের টিকিট থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সে জান্নাতের ভিতরে জান্নাতীরা থাকবে, জান্নাতীদের মনের মধ্যে শান্তি থাকবে না। তখন আল্লাহকে বলবে, আল্লাহ শান্তি তো লাগতেছে না। আল্লাহ কই কি চাও তোমরা? কই আল্লাহ যেভাবে শান্তি লাগে সেই শান্তির ব্যবস্থা করো। আল্লাহ কই আমি শান্তির ব্যবস্থা করতেছি, অমুক দিন একটা ডেট করবে আল্লাহ, ওই ডেট অনুযায়ী তোমরা সবাই ওই জান্নাতের ভিতরে এমন একটা প্যান্ডেল তৈরি করবো, ওই প্যান্ডেলের মধ্যে তোমরা চলে আইসো। ওই প্যান্ডেলের মধ্যে আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রাসূল থাকবেন, স্পেশাল গেস্ট, বিশেষ অতিথি। আর সেখানে প্রধান অতিথি থাকবে আপনার নবী, আমার নবী, রহমতের নবী। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মিয়া, আজকের মাহফিল আপনারা সাজাইছেন, এই মাহফিলের সভাপতি দিয়েছেন। প্রত্যেকটা জিনিসের একটা সভাপতি থাকে, তাকে কি থাকে না? জান্নাতের মাহফিলের একজন সভাপতি থাকবে, সেই সভাপতির দায়িত্বটা আমার আল্লাহ নিজে করবে। আল্লাহু আকবার। আমার আল্লাহ সভাপতির চেয়ারে বসে, সভাপতির আসনে বসে তখন জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা এখন তোমরা কি করতে চাও? কই আল্লাহ যেটা আপনার খুশি। আল্লাহ কই দুনিয়ার মঞ্চ তোমরা যেভাবে সাজাইতা, মঞ্চের শুরুতে তোমরা কোরআন তিলাওয়াত করতা, আজকেও আমি আল্লাহ কোরআন তিলাওয়াত দিয়ে শুরু করব। আমার আল্লাহ সাথে সাথে বলবেন, দুনিয়াতে আমি নবী পয়গম্বরদের মধ্যে একজন পয়গম্বর, যে পয়গম্বরের নাম হলো দাউদ পয়গম্বর। সেই দাউদ পয়গম্বরকে আমার আল্লাহ একটা কণ্ঠ দিয়েছিলেন, সে কণ্ঠের মধ্যে এত জাদু ছিল, আকাশের পাখিরা হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ শুনলে থমকে দাঁড়াতো, বাতাস থমকে দাঁড়াতো, নদীর মাছ চলে আসতো। আমার আল্লাহ বলবে, দাউদ রে, ও দাউদ আজকে তুমি একটু কোরআন থেকে তিলাওয়াত করো, জান্নাতীরা শুনবে। হযরত দাউদ
দাউদ আল্লাহকে ডাক দিয়া বলবো, আল্লাহ আমি তো কোরআন পড়ি নাই, কোনোদিন কোরআন কেমনে পড়বো? আমার আল্লাহ কয়, আমার নবীর দিকে তাকাও, আমার নবীর সামনে যাও। রহমতের নবীর সামনে গেলে আবু হুরায়রা যেভাবে আমার নবীর চোখ দিয়া আমার নবী আবু হুরায়রারে খাবার দিলেন, তুমিও আমার আবু নবীর সামনে যাও, আমার নবী দেখবা তোমারে কোরআন কেমনে দিয়া দে। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে দাউদ পয়গম্বর যখন আমার নবীর সামনে যাবে, নবীর সামনে যাওয়ার সাথে সাথে দাউদ নবী 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো ও সন্দেহ না আয়ো গো, আমি মুর্শিদ নামে বড় ও শান্তি পাই। চিল্লে বলেন না মারহাবা। ও মিয়া, দাউদ নবী আমার নবীর সিনার দিকে যখন তাকাবে, সিনা থেকে কোরআন ট্রান্সফার হয়ে যাবে। দাউদ নবী বার সূরা দাহার তিলাওয়াত করে শোনায়া দেব। আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি। দাউদ নবীর তিলাওয়াত শোনার পরে জান্নাতীরা এত শান্তি পাবে, এত আনন্দিত হবে, এত শান্তি লাগবে। আচ্ছা আপনাদের কাছে আমি বলি, যখন বেশি শান্তি লাগে তখন মানুষের কি হয়? ঘুম আসে। কথা কোন ঠিক কিনা? যন্ত্রণা থাকলে কিন্তু ঘুম আসে না, যত বেশি শান্তি থাকবে তত বেশি ঘুম আসবে। শান্তি পাবে মানুষ, এমন একটা ঘুম দিবে, এক ঘুমের ভিতরে 800 বছর চইলা যাবে। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। হায়রে জান্নাতের ভিতরে এমন শান্তির ঘুম, এক ঘুমে 800 বছর যাবে, 800 বছর ঘুমায়া যাবে। 800 বছর পরে যখন ঘুম ভাঙবে, জান্নাতীরা বলবে, আল্লাহ কি শুনলাম, কি শুনলাম। আল্লাহ তৃপ্তি তো মিটে নাই, তৃপ্তি মিটে নাই, আরো শুনতে চায়। এবার আমার আল্লাহ বলবেন, বন্ধু এই কোরআন আজকে আপনার জান্নাতীদেরকে শোনায়া দেন। ও মিয়া, নবীর কণ্ঠের তিলাওয়াত কত যে মজার, কত যে শান্তির। হাইরে যদি আমরা পাইতাম নবী, যদি নবীর সামনে বসতে পারতাম, নবীর কথা শুনতে পারতাম, কত জানি শান্তি লাগতো। কথা বলেন ঠিক কিনা? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যদি নবীর যুগে আমাদের জন্ম হইতো কত শান্তি লাগতো। কিন্তু আফসোস কইরেন না, চিন্তা কইরেন না, নবীর ভালোবাসা মোহাব্বত নিয়ে যদি কবরে যাইতে পারেন, ওই নবীর তিলাওয়াত আপনি জান্নাতে শুনবেন। হাতটা ডাইন হাত উঁচু কইরা ডাক দিয়া কোন ইয়া রাসূলুল্লাহ। রে আমার ফেরের ছাগলের মুসলমান, ও আমার পাটানগরের মুসলমান, ও আমার কাছারি বাজারের মুসলমান, শোনো, জান্নাতের মধ্যে আমার নবীর কণ্ঠের তিলাওয়াত শুনবে, জান্নাতীরা এত শান্তি পাবে, এত শান্তি পাবে। ওই জান্নাতের ভিতরে একদিন, 2 দিন, 3 দিন না, 9000 বছর পর্যন্ত একটা শান্তির ঘুম দিব। 9000 বছর পরে আমার আল্লাহ ওই জান্নাতি গুলোরে আবার আস্তে আস্তে কইরা ডাইকা উঠাবে। উঠানোর পরে তারা বলবে, আল্লাহ কি শুনলাম, কি শুনলাম, কি শুনলাম। আল্লাহ তৃপ্তি আসে নাই। আমার আল্লাহ কইব, দাউদ নবীর কণ্ঠে শুনছো, রহমতের নবীর কণ্ঠে শুনছো। আমার নবী বলছে, এই কোরআন আমার কালাম, আজকে আমি আল্লাহ নিজে তোমাদেরকে তেলাওয়াত করে শোনাইব। ওরে ডুব দিলে রূপ দেখতে পাবি রে, তুই ডুব দিলে রূপ দেখতে পাবি রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন। পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন, পীরের দিল দরিয়ায় ডুবে দেখ ওরে আমার মন। চিল্লা এখন মারহাবা, আরো জোরে। এবার আপনি শুনবেন, জান্নাতীরা শুনবে আমার আল্লাহর কণ্ঠের তিলাওয়াত। ও যুবক, যুবক রে, হাতে দড়ি পায়ে দড়ি রে যুবক, অনুরোধ করে বলি রে যুবক, দুনিয়ার সৌন্দর্য তুমি দেখো, নাটক সিনেমা, দুনিয়ার গান শুই না, কানের মধ্যে তুমি কানের বরকত নষ্ট কইরা ফালাইতেছো। আমার আল্লাহর কোরআন যদি শুনতে চাও, ডিজে গান বন্ধ করে দাও। আমার আল্লাহর কণ্ঠে যদি তেলাওয়াত শুনতে চাও, তাহলে তুমি ডিজে গান
অশ্লীল গানগুলো বাদ দিয়া দাও, এই সমস্ত গুনাহ থেকে ফিরে আসো। জান্নাতের মধ্যে আমার আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনবে। এই জান্নাতীরা একদিন, 2 দিন, 3 দিন না, এত শান্তি পাবে, এত শান্তি পাবে, 90,000 বছর পর্যন্ত জান্নাতীরা ঘুমিয়ে পড়ে যাবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে দাউদ নবী সূরা দাহার তেলাওয়াত করবেন, আমার নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, আমার আল্লাহর কণ্ঠে সূরা আর রহমান তেলাওয়াত হবে। তবে আল্লাহ যে তেলাওয়াত করবেন, আমরা যখন আর রহমান তেলাওয়াত করি, আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কিন্তু আমার আল্লাহ এইভাবে পড়বেন না। আমার আল্লাহর পড়ার নিয়মটা হবে আনার রহমান। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন আমি রহমান, রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, রহমান রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ, সামিউম বাসির নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের মধ্যেও দিনের হিসাব মিল থাকবে। যেমন আমরা পড়ি শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, সপ্তাহের একটা দিনের হিসাব আছে না? তো জান্নাতের মধ্যে আমার একটা দিনের হিসাব থাকবে। জান্নাতীরা যখন 90,000 বছর পরে উঠবে, আমার আল্লাহ দুইটা কথা বলবে। এর আগে জান্নাতীরা আরেকটা আবদার করবে, আল্লাহ তোমার কণ্ঠে তো তিলাওয়াত করছি, জীবনে তো অনেক সেজদা দিছি, আল্লাহ তোমারে তো দেখি নাই কোনোদিন, আজকে যখন তুমি দেখা দিছো, এটা কিন্তু হাদিসের কথা, আমি কিন্তু বানাই বলতেছি না, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আইফিল জান্নাতি লা তুদাম্মানাল কমার। আমার রাসূল বলেন আকাশের চন্দ্র যেভাবে পরিষ্কার তোমরা দেখো, জান্নাতের ভিতরে জান্নাতীরা আমার আল্লাহকে এমনি দেখবে। আল্লাহ জান্নাতের মধ্যে দেখা দিবে, তখন জান্নাতীরা আবদার করবে, আল্লাহ তোমারে দেখে একটা সেজদা দিতাম চাই। আমার নবী কই সেই সেজদাটা যে কি মজার সেজদা, আর এই সেজদার ভিতরে যে কি ছিল সেটা বলতে গেলে আমার আরো 1 ঘন্টা সময়ের দরকার। অলরেডি আমার 12টা বেজে গেছে। আমারে কয় তারিখে দাওয়াত দিচ্ছেন আপনারা? 3 তারিখে। কয় তারিখে? এখন কয় তারিখ? 4 তারিখ। আজকে মেম্বার থেকে 2 দিনের হাদিয়া নিব। আজকে মেম্বার 2 দিনের হাদিয়া দিব। হাদিয়া দিলে দেখ, না দিলে না দেখ। আমার নজরুল ভাই তো আছে, একটা আশেক মানুষ, প্রেমিক মানুষ, প্রেম তো দিছে, এটাই নিয়ে চলে যাব কিশোরগঞ্জে। মারহাবা বলেন। আরেকজন আপনাদের ওনার কথা শুনে খুব ভালো লাগছে। এই যে মসজিদের ওনার কি নাকি আপনার বাবা নাকি দাদা সারা জীবন ফ্রিতে ইমামতি করছে। কে কই? লোকটা কই? আমাদের যে রিসিভ করছেন কালাম, ওনার নাম কি? কামাল। কই উনি কই? তো ওনার কথাটা শুনে আমার কাছে ভালো লাগছে, কারণ ওনার কথার সাথে আমার একটা কথার মিল আছে। মানে আমি 10 বছর ধরে যে মসজিদে নামাজ পড়াই, 1 টাকা বেতন নেই না, আলহামদুলিল্লাহ বলেন। দেখুন আমি এটা আমার ফকর বোঝানোর জন্য বলতেছি না, আল্লাহ মাফ করুক, আল্লাহ ক্ষমাশীল। আমি ফাকরান বলতেছি না, শুকরান বলতেছি। আমি নামাজ পড়াই, মসজিদের টাকা নেই না, ফ্রিতে নামাজ পড়াই। একটা মাদ্রাসা করছি, দাখিল পর্যন্ত এটার প্রতিষ্ঠাতা আমি। আবার ক্যাডেট হেফজোখানাও আছে। আমার ছেলেরা প্রতি বছর ভালো ভালো রেজাল্ট করে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। তো এটা আমি নিজে চালাই। তো মসজিদে যে নামাজ পড়ায় বেতন নেই না, এটা আমি ফকরান বলছি না, আমি শুকরান বলতেছি। আর বিশেষ করে আপনারা কিন্তু আবার আপনাদের ইমাম সাহেবের দইরেন না। হাসান বিল্লাহ বিনা বেতনও চাকরি করে, আপনি করেন না কা? হাসান বিল্লাহ তো প্রতি রাইতে 50,000 মারে, বুঝেন না? ওই যে কালকে 3টা করলাম, বুঝছেন না কথা? 20,000 করে নিলেও তো 60,000। কি বলেন? কথা কয় না। আর সিঙ্গেল দিলে একটা কিন্তু 50,000। তার মানে আমার তো চলে, ইমাম সাহেব চলবো কেমনে? ইমাম সাহেবের বেতনের দরকার আছে না নাই? ইমাম সাহেবের খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই? ও মিয়া, ইমাম সাহেবরা আজকের জামানার মধ্যে, এই জামানার মধ্যে সবচাইতে অবহেলিত মানুষের মধ্যে ইমামরা হচ্ছে সবচেয়ে অবহেলিত। কথা কোন ঠিক কিনা? অথচ ইমাম মানে হচ্ছে নেতা, লিডার। কথা কোন ঠিক কিনা? ইমাম রে কয় হুজুর মসজিদে ঝাড়ু দেন, কথা কয় না। আর ইমাম ঝাড়ু দিব কেন? ইমাম তো নেতা। আচ্ছা আপনি কি কইতে পারবেন জুয়েল ভাই রে, জুয়েল ভাই আমরা মাঠটা পরিষ্কার করে দেন? না। কইতে পারবেন? না। চেয়ারম্যানটা কইতে পারবেন যে আমরা মাঠটা পরিষ্কার করে দেন? তো উনি তো নেতা, এই জন্য ওনারে কর না, উনি পরিষ্কার করে দিব না।
ওনার কাছে যাইতে পারবেন না, ইমাম সাহেব নরম পাইছেন, ইমাম সাহেব বিদেশে বেড়াতো নরম পাইছে, হুজুর মসজিদ জানো দেন, মসজিদটা দুইছেন না গেলে আয়া ইমাম সাহেবের দমক মারে, কথা কোন ঠিক কিনা? সাবধান সাবধান, ইমামের এই সমস্ত ভাষায় কথা বলবেন না, ইমাম সাহেবকে শ্রদ্ধা দিয়ে কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, কারণ হচ্ছে এই ইমাম আলেমরা হচ্ছে আমার নবীর উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলেন যারা আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে মহব্বত করে, তারা যেন আমি রাসূলকে মহব্বত করে। তাহলে ইমামদের সাথে ভালো আচরণ করা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? তো আজকে আর বলবো না, আরেকদিন ইনশাআল্লাহ সুযোগ পেলে বলবো। শেষ কথা, শেষ আমার শেষ ফিনিশিং হচ্ছে এটা, যে গাদাটা নবী যখন ইন্তেকাল করলেন, সমস্ত সাহাবী তো যার যার মতো সুখ পালন করতেছে, সুখের ভিতরে আছে। এই গাদাটার কি হালত হয়েছে সেটা শুনবেন না? না আওয়াজে বোঝা গেছে শুনতেন না, বাদ দেন বাদ দেন, না বাদ দেন, শেষ এক আওয়াজে কই দেব তাইলে সবাই, এমনি না হাত হাত উঁচা করে বল না, এক হাত উঠাইলে বুঝবো যে অর্ধেক শুনবেন, দুই হাত। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হাতটা যখন তুলছেন একবার কন্যা আমার সাথে, নবী মোর জান, নবী মোর প্রাণ, নবী মোর এশকেরি বান্দার, নবী দো জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরোয়ার। পাখি গাই তোমার গুণগান, বসিয়া ফুলেরি বাগান, গাহিয়া বলিল এ গান, নবী হন উম্মতের কান্ডার, নবী দো জাহানের সরদার, বলিলেন আল্লাহ পরোয়ার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও আমার আশিকে রাসূল ভাইরা, এই শেষ করে দিচ্ছি অল্প সময়। সাহাবায়ে কেরাম শেষ ভালো, যার সব ভালো তার ভালো করে শুনেন। সাহাবায়ে কেরাম একজন এক একজনের মতো সুখ পালন করতেছে, এক একজন আমার নবীকে হারায়া তাদের অন্তরের মধ্যে ব্যথা যন্ত্রণা। এই দিক দিয়ে উসমান জিন্নুরাইন তিনি চিন্তা করলেন, হাইরে আমরা তো নবীর পাগল, নবীর আশেক, আমরা যেমন নবীরে ভালোবাসি, একটা গাদা আছে আমার নবীর, গাদাও নবীরে ভালোবাসে, আমি একটু দেখতাম চাই গাদাটার হালো। হযরত উসমান জিন্নুরাইন দৌড় দিলেন। সাহাবায়ে কেরাম কই, উসমানও তুমি কই যাও দৌড়ায়া? উসমান কই, আমি দেখতে চাই আমার নবীর সুগে তো তোমরা ক্লান্ত হয়ে আসো, সুগে সুগাহত হয়ে আসো, আমি দেখতে চাই নবীর গাদাটার কি হালত। হযরত উসমান দেখলো ওই গাদাটার দিকে, যখন উসমান দৌড় দিল, উসমান জিন্নুরাইন দেখে ওই গাদাটা আমার নবীর রওজার সামনে মুখ করে, গাদাটা মাথাটা বারবার পাথরের মধ্যে আঘাত করে, এই গাদা জানি কি বলতে চায়, নবীর ডাক দিয়া কই, নবী গো, ও নবী, ও নবী, আপনি ছাড়া আমি গাদা দুনিয়ায় বাঁচতে চাই না। গাদাটা বড় বড় কইরা ফট মারে, পাথরের মধ্যে গিয়া গাদা বড় বড় কইরা মাথার মধ্যে পট দেয়, আবার একটা দৌড় দিয়া নবীর রওজার সামনে যায়, গাদার চোখ দিয়া পানি অজস্রে ঝরতে লাগলো। হযরত উসমান কই, সাহাবায়ে কেরাম কই, হাইরে আমার নবীর জন্য গাদাটা পাগল হয়ে গেছে, হাইরে নবীর প্রেম, নবীর ভালোবাসা, এমন ভালোবাসা, নবীর ভালোবাসায় পইরা ওই গাদাটা। হযরত উসমান গনি বলেন, ওই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, সাহাবায়ে কেরাম তাকায়া দেখলো গাদাটা নিজেকে নিজে শেষ করে দেওয়ার জন্য গাদাটা যখন বারবার পাথরের মধ্যে মাথা লাগায়, মাথাটা ফাটায়া ফেলাইছে। গাদাটা নবীর রওজার সামনে দাঁড়ায়া কি জানে নবীরে কই, কি জানে নবীরে, আমার নবীরে কি জানে কয়, নবীর সাথে কি কথা বলে। গাদার চোখে পানি দিয়া জমিন ভিজা যাইতেছে। গাদাটা একটা দৌড় মাইরা একটা কূপের মধ্যে পইরা আমার নবীর জন্য জীবন দিয়া দিল। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হাইরে একটা গাদা নবী ছিল, মোল্লাই টুপি পাগড়ি লাগায়া নবী সিনা না কই, নবীর মতো কথা কোন ঠিক কিনা? আরে চিনলি না রে কপাল ফুরা নবী কেমন দন, বলেন চিনলি না রে কপাল ফুরা নবী কেমন দন। কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী, কবরে হাসরে নবী, ফুলসিরাতের ঘাটে নবী,
ওরে সব বিপদের ঘাটে আমার নবী আপন জন চিনলি না রে বেঈমানেরা নবীকে মন্দন হায় হায় চিনলি না রে বেঈমানেরা নবীকে মন্দন আসুন নবীর দ্বারা সালাম জানাই